আজকের এই পবিত্র লগনে, এই পবিত্র দিনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহ। আজকে এই দিন, আজ থেকে 36 বছর আগে বিশ্ব লিখা যাওয়া ফরিদপুরি কুদ্দুস রাসূলুল্লাহ কেবলাদান সাহেব এই শুক্রবার দিবাগত শেষ রাত্রে, শনিবার সকালে রহমতের সময় কেবলাদান জাকের পার্টির ফলক উন্মোচন করেন, জাকের পার্টি প্রতিষ্ঠা করেন এবং হাজরানে মজলিসকে সাথে নিয়ে, জাকেরান আশিকান মুমিন মুসলমানদেরকে সাথে নিয়ে, ওলামায়ে কেরামদেরকে সাথে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করেন। সেই 36 বছর পরে আবার সেই শুক্রবার দিনে দিবাগত শেষ রাত্রে আমাদের সেই প্রতিষ্ঠা লগ্নে, 36তম প্রতিষ্ঠা লগ্নে আমরা পদার্পণ করলাম। আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা, ইসলামী ফিতরাত, আল্লাহ তাআলার পছন্দনীয় পথে নিজেকে উৎসর্গ করার শিক্ষা আমার কেবলাজান আমাদেরকে দিয়েছেন। ঈমান, আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, ইবাদত, খেদমত, জগতে আল্লাহর দাসত্বের পথে, আল্লাহকে সন্তুষ্ট করার পথে, আর আল্লাহ রসুলের সন্তুষ্টির পথে, আমার কেবলাজান হুজুরের মহব্বতের পথে নিবেদিত প্রাণ থেকে, ঐক্যবদ্ধ থেকে, ত্যাগী হয়ে একটি মানব মণ্ডলী যে আলোকিত হতে পারে, আজ থেকে ১,৫০০ বছর আগে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রমাণ রেখেছিলেন এই জগতের বুকে। আর ১,৫০০ বছর পরে আবার সেই মহব্বতের বন্ধনে জাতিকে ঐক্যবদ্ধ করার যে শিক্ষা আমাদেরকে কেবলাদান দিয়ে গেছেন, সেই শিক্ষার পথেই আমরা অগ্রসর মানাচ্ছি এবং আবার ভদ্রতা, শিষ্টতা, নম্রতা, ভালোবাসা, মহব্বত, একতা আবার সমাজ জীবনে ফিরিয়ে এনে আল্লাহ রহমতের দরজা খুলে দেওয়ার যে প্রক্রিয়া, যে প্রয়াস, সেটা আমরা অব্যাহত রেখেছি। ইনশাআল্লাহ তাআলা আমাদের এই সংগ্রাম কেউ আটকে রাখতে পারবে না। আমার কেবলাজানের সত্যের এই প্রতিষ্ঠানই জাকের পার্টি, এই সত্যাশ্রয়ীদের দলের জয় অবশ্যম্ভাবী। নির্বাচন হোক আর নির্বাচন নাই হোক, আমরা জাকের পার্টির কোনো বিকল্প নাই। জাকের পার্টি এই দেশের ভবিষ্যৎ। জাকের পার্টি একটি আদর্শের নাম, জাকের পার্টি একটি চেতনার নাম, জাকের পার্টি বিনয়ের নাম, জাকের পার্টি মহব্বতের নাম, জাকের পার্টি ঐক্যের নাম, জাকের পার্টি সাম্যের নাম, জাকের পার্টি ইনসাফের নাম, জাকের পার্টি একটি সংগ্রামের নাম, একটি জেহাদের নাম। জাকের পার্টি নিজেকে আত্মশুদ্ধ করে, পবিত্রতা অর্জন করে, আপন পীরের মহব্বতে, দয়াল নবীর কদম পাকের উদ্দেশ্যে, আল্লাহ তাআলা সন্তুষ্টির পথে আপন পীরের কদমে, জামানার মুজাদ্দিদের কদমে আত্মবিসর্জন দিয়ে পূত পবিত্র হয়ে তারপরে জগতের কল্যাণকর কাজে নিবেদিত প্রাণ থেকে সমস্ত মানুষকে মুক্তি দেওয়ার নাম। উচ্চ নিচের ভেদ নাই, সব ভাই ভাই একসাথে, আমরা সেই সে জাতি। পাপবিদগ্ধ তৃষিত ধারায় লাগিয়া গেল যারা, মরুর তপ্ত বক্ষ নিগারি শীতল শান্তি ধারা। উচ্চ নিচের ভেদ নাই, সব ভাই ভাই একসাথী, আমির ফকির ভেদ নাই, সব ভাই ভাই একসাথী, আমরা সেই সে জাতি। তাই আমার কেবলাদানের দপ্তরে, এই মাটির ভিতরে, এই গরমের মধ্যে, এই শীতের মধ্যে, এই বৃষ্টির মধ্যে, যখন যেই পরিস্থিতি যে আবহাওয়াই হোক না কেন, পাগল পারা হয়ে আমার বাবার সন্তানেরা, আমার ভাই বোনেরা জাকের পার্টির পতাকা হাতে নিয়ে ছুটে আসেন লক্ষ লক্ষ, কোটি কোটি। তাই এই দেশকে বাঁচাতে হবে, মুসলিম জাহানকে বাঁচাতে হবে, শান্তিকামী বিশ্ব মানবতাকে বাঁচাতে হবে, দেশবাসীকে বাঁচাতে হবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বাঁচাতে হবে, কুটিল রাজনীতির আবর্ত থেকে, অপবিত্র রাজনীতির আবর্ত থেকে রাজনীতিকে পবিত্র করতে হবে, দেশ শাসনের প্রক্রিয়াকে পবিত্রতার পরশে, পবিত্রতা দিয়ে এই দেশকে আবার নতুন করে সাজিয়ে তুলতে হবে, দেশবাসীকে রক্ষা করতে হবে, মুক্তি দিতে হবে, নিরন্নের মুখে অন্ন তুলে দিতে হবে, আশ্রয়হীনের আশ্রয়ের ব্যবস্থা করতে হবে, রোগীর চিকিৎসা করতে হবে এবং এবং শিক্ষার মান উন্নত করতে হবে, গরিব দুঃখী মানুষের দুঃখ কষ্টের লাঘব ঘটাতে হবে, সবাইকে আনন্দিত করতে হবে, সবার মুখে হাসি ফোটাতে হবে। তবেই হবে সোনার বাংলা। আর সেই সোনার বাংলা গড়তে গেলে সোনার মানুষ গড়তে হবে। আর সেই সোনার মানুষ যদি গড়তে হয়, তাহলে জাকের পার্টির আদর্শ অনুসরণ করতে হবে, জাকের পার্টির পতাকার নিচে সমবেত হতে হবে। এর কোনো বিকল্প নাই। সামনে যে পরিস্থিতি আমার মনে হয় সামনে ধেয়ে আসছে, যে দেশের মানুষ নিরুপায় হয়ে জাকের পার্টির পতাকার নিচে সমবেত হবে ইনশাআল্লাহ। এবং এখান থেকেই কেবলাদান হুজুর রুহানি দুয়ার বরকতে
আল্লাহ তাআলার অপার রহমত জগতের উপর নেমে আসবে, বাংলার মানুষের উপর নেমে আসবে এবং সমস্ত দুঃখ কষ্ট বেদনা যাতনা লাঞ্ছনা গঞ্জনা দূর হয়ে যাবে। আমরা আবার নতুন পথে অগ্রসর হব। আমরা নির্বাচন ঘোষণা করেছে সরকার, আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছি। নির্বাচন হলে আমরা নির্বাচন করব। আর যদি নির্বাচন না হয় তবে অন্য যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য জাকের পার্টির 21 লক্ষ নেতা কর্মী এবং 3 কোটি সমর্থক সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। সেই লক্ষ্যে আগামী 20-এ আগামী 20-এ সেপ্টেম্বর রোজ শনিবার থেকে সারা দেশের প্রতিটি ইউনিয়নে এবং মহানগর পৌরসভার সময় প্রতিটি ওয়ার্ডে আমাদের জাকের পার্টির গোলাপ ফুলের পক্ষে দেশবাসীর মনকে ঘুরিয়ে এনে গোলাপ ফুলের পক্ষে ভোটের আহ্বান জানিয়ে গোলাপ ফুলের পক্ষে সমর্থন দেওয়ার জন্য আমাদের জনসভা অনুষ্ঠিত হবে এবং অব্যাহতভাবে পুরো অক্টোবর মাস এই জনসভা অব্যাহত থাকবে। এই লক্ষ্যে 101টি টিম করা হয়েছে। 101টি টিম প্রতিদিন বাংলাদেশে 101টি করে জনসভা হবে এবং এইভাবে অব্যাহতভাবে 4,500 ইউনিয়নে এবং ওয়ার্ড সমূহে আমরা জনসভা সম্পন্ন করব। এরপর 29শে নভেম্বর রোজ শনিবার ঢাকার সরোয়ার্দী উদ্যানকে কেন্দ্র করে ঢাকা শহরে জনগণের সমুদ্র সৃষ্টি করে আমরা দেশবাসীকে সাথে নিয়ে মহাসমাবেশ করব। নির্বাচনী মহাসমাবেশ। আমরা জনগণের কাছে আহ্বান জানাতে থাকব, আবেদন করতে থাকব। জনগণ নিশ্চয়ই উপলব্ধি করবেন, কারণ জনগণ তো সবাইকে দেখেছে, এখন দেখবে জাকের পার্টিকে এবং জাকের পার্টির মাধ্যমে আল্লাহ তাআলার রহমত নেমে আসবে। জাকের পার্টির হাত ধরেই এদেশের মানুষ উদ্ধার পাবে, স্বাধীনতা সুসংহত হবে, অর্থনৈতিক মুক্তি আসবে, গরিব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফুটবে, ধনী দরিদ্র নির্বিশেষে সবাই সবাইকে ঐক্যের বন্ধনে আবদ্ধ হয়ে এক জাতি সত্তা হিসেবে সবাই এক পরিবারের মতো বসবাস করবে। সেই স্বপ্ন নিয়ে আমরা 36 বছর 35 বছর অতিক্রম করেছি। কোনোদিন আমরা কারোর মাথায় আঘাত করি নাই, কোনোদিন আমরা ধৈর্য হারা হই নাই, কোনোদিন আমরা অতিমাত্রায় ক্ষমতার লোভ করি নাই, কোনোদিন আমরা হরতাল করি নাই, কোনোদিন আমরা আগুন ধরাই নাই। এই অপরাজনীতি, রাজনীতির নামে উশৃঙ্খলতা যারা শিক্ষা দিয়েছে তাদের এখন বিদায়ের পালা। আর আর রাজনীতির নামে যারা পবিত্রতা শিক্ষা দিবে, রাজনীতির নামে যারা মানুষকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবে এবং মানুষের দেশবাসীর সমস্যার সমাধান করবে, প্রতিটি পদে পদে প্রতিটি স্তরে স্তরে সকল প্রকার সমস্যার সমাধান করবে, তাদের জন্য সেই করবে। সেই পথেই জাকের পার্টির আন্দোলন এবং সেই পথেই জাকের পার্টির সংগ্রাম। সেই সংগ্রামের নিশ্চয়ই আল্লাহ তাআলার সাহায্য আসবে। কেবলাজান হুজুরের রুহানি দুয়ার বরকতে আল্লাহর সাহায্যে আল্লাহর শক্তিতে জাকের পার্টির বিজয় হবে, এতে কোনো সন্দেহ নাই। আর একটি বছরের মধ্যে এমন কিছু ঘটনা আমি আশা করছি যেগুলি উপমহাদেশ ব্যাপী এই বাংলাদেশ ব্যাপী ঘটবে, যার মধ্যে দিয়ে জাকের পার্টিকে তার ঐতিহাসিক দায়িত্ব পালন করতে হবে এবং রাজসিংহাসনে জাকের পার্টিকে বসতে হবে। দেশে খলিফাজাদের শাসন করিল আদা জাহান, ভিতরে থাকবে সাধুত্ব, ভিতরে থাকবে ফকিরি, ভিতরে থাকবে খোদার ভয়, ভিতরে থাকবে পরকালের চিন্তা, ভিতরে থাকবে আল্লাহ তাআলার প্রেম, ইশক মহব্বত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক মহব্বত এবং আপন কেবলাজান হুজুরের পাক মহব্বত। আর জগতে অত্যন্ত বিনয়ের সাথে অর্ধ জাহান যেভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শাসন করেছেন, ঠিক তেমনি ভাবে তাম দেশকে তাম পৃথিবীকে শাসন করার মতো যে গুণাগুণের প্রয়োজন, সেই গুণাগুণগুলি ধীরে ধীরে 35 বছরে আপনাদের ভিতর প্রস্ফুটিত হয়েছে। অর্থাৎ প্রত্যেকটি আমার ভাই বোন এখন একটি করে প্রস্ফুটিত গোলাপ ফুল। আপনাদের সুরভিতে আপনাদের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে গোলাপের যে সুরভি ছড়াচ্ছে, গোলাপের যে সুরভি ছড়াবে, তাতে মোহিত হবে সারা দেশ, সারা দেশের মানুষ আকুল হবে, পাগল হবে। আজ থেকে 80 বছর আগে, প্রায় 80 বছর আগে যেই লঙ্গরখানা, যেই মেহমানখানা কেবলাজান উদ্বোধন করেছিলেন, আল্লাহর দরবারে দোয়া করেছিলেন এই মেহমানখানার জন্য, সেই মেহমানখানা আজকে মহিরুহু রূপে বিরাজমান।
সেই সঙ্গে লক্ষ লক্ষ মেহমানখানা আল্লাহ তাআলা আমাদেরকে খুলে দিয়েছেন। আমাদের যে জনসভাগুলি হবে সারা ইউনিয়নে ইউনিয়নে, সারা দেশের সমস্ত ইউনিয়নে ইউনিয়নে এবং ওয়ার্ডে ওয়ার্ডে যেই জনসভাগুলি হবে, সেই জনসভা সমূহ আগামী 20 তারিখ থেকে শুরু হবে, 31 অক্টোবর পর্যন্ত সেই জনসভা অব্যাহত থাকবে। এই জনসভা সমূহে সকল সকল জনসভা সমূহে জনসভার শেষে দেশবাসীকে খাওয়ানো হবে, দেশবাসীর মুখে আহার তুলে দেওয়া হবে। এটাই আমাদের আদর্শ। আমরা আপ্যায়ন করি, মেহমানদারি করি, আমরা মানুষের গরিব দুঃখী ধনী দরিদ্র নির্বিশেষে সকলের মুখে খাদ্য তুলে দেই। সেই নীতি আমরা অবলম্বন করব, সেই নীতি আমরা ধারণ এবং বহন করব। এবং আমাদের জনসভা সমূহেও ঠিক একইভাবে জনসভার শেষ এক কথা মিলাদ শরীফ, কেবলাজান হুজুরের রওজা পাক জিয়ারত, মোনাজাতের পরে আমরা সবাইকে আপ্যায়ন করব এবং প্রত্যেকটি ইউনিয়নে র্যালি অনুষ্ঠিত হবে। তবে অবশ্যই নেতৃবৃন্দের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুমতি নিয়ে রাখবেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আইন অমান্য করি না, অন্যায়ভাবে অনর্থক আমরা আইন অমান্য করব না। আমরা বিনয়ী পার্টি, বিনয় শিক্ষা দেই, শৃঙ্খলা শিক্ষা দেই, ঐক্য, ভ্রাতৃত্ব, প্রেম, প্রীতি, ভালোবাসা শিক্ষা দেই। এই শিক্ষা আমাদের অব্যাহত থাকবে। গায়ে পড়ে এসে আমাদেরকে আঘাত করলে তখন আমরা প্রত্যাঘাত করব আত্মরক্ষার জন্য, কিন্তু তাছাড়া আমরা বিনা কারণে ঝগড়াঝাটি করার নীতিতে আমরা বিশ্বাস করি না। বিনা কারণে রক্তপাত ঘটানোর নীতিতে আমরা বিশ্বাস করি না। লাশের রাজনীতি আমরা করি না। যদি করতাম বহু আগে পচা পথে, দুর্গন্ধময় পথে আমরা ক্ষমতা যাইতে পারতাম। কিন্তু অন্যায় পথে যারা যায় একদিন তাদের সমূলে বিনাশ হয়। আমরা সেই পথ প্রত্যাখ্যান করে সেই পথ থেকে সরে এসে আমার কেবলাজানের শিক্ষার পথে, সত্যের পথে, পবিত্রতার পথে, ইবাদত বন্দেগীর পথে, আদব বুদ্ধি মহব্বত সাহসের পথে, জিকির আজকারের পথে এবং জনগণের অন্ন বস্ত্র খাদ্য চিকিৎসা সকল কিছু সাহায্য সহযোগিতার পথে আমরা যে সংগ্রাম করে যাচ্ছি, আমাদের ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে তার কোনো ক্ষয় নাই, তার কোনো লয় নাই। এর উপর আল্লাহ তাআলার রহমত অবারিত হয়ে বর্ষিত হচ্ছে। তা না হলে আজকে এখানে 10 লক্ষ ভাই বোন এইভাবে সমবেত হতেন না পাগলের মতো। কত প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করা হলো, কিন্তু শেষ পর্যন্ত কি জোয়ার ধরে রাখাকে, এই জোয়ার ধরে রাখা যায় নাই। আল্লাহর শক্তিতে সমস্ত অপশক্তি বিনাশ হোক এবং আমার কেবলাজানের পাক তাওয়াজ্জুতে রুহানি দুয়ার বরকতে আল্লাহ তাআলার সাহায্যে আমাদের বিজয় হোক। জাকের পার্টি বিজয় হোক, বিজয় হোক প্রেমের, বিজয় হোক মহব্বতের, বিজয় হোক ঐক্যের, বিজয় হোক ভালোবাসার, বিজয় হোক মানবতার, বিজয় হোক এদেশের বাঙালি মুসলমানদের, বিজয় হোক অন্যান্য নিরীহ সকল জাতিসত্তার মানুষের। আমরা সকলেই সহাবস্থান করে যার যার সক্রিয়তা সংরক্ষণ করে তাহাজিব তামাদ্দুন ঠিক রেখে আমরা সত্যের পথে, দেশ গড়ার পথে এগিয়ে যাব। শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে। এমন কোন বাংলাদেশকে আমি পরিষ্কার ভাষায় বলতে চাই যে আমরা জাকের পার্টিকে অবজ্ঞা করে, জাকের পার্টিকে খাটো করে, জাকের পার্টিকে অমর্যাদা করে, জাকের পার্টিকে তুচ্ছ তাচ্ছিল্য করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে নাই, কেউ ক্ষমতায় টিকে থাকতে পারবেও না, কেউ ক্ষমতায় যেতে পারে নাই, কেউ ক্ষমতায় যেতে পারবেও না। জাকের পার্টি একটা মহিরুহ সত্তা, হিমালয় পর্বত সময় বিশাল অস্তিত্ব, যে অস্তিত্বের মধ্যে আধ্যাত্মিকতা রয়েছে, যে অস্তিত্বের মধ্যে আল্লাহ রহমত বিরাজমান, যে অস্তিত্বের ভিতর আমার কেবলাজান হুজুরের পাক মহব্বত বিরাজমান, দয়াল নবীর পাক মহব্বত বিরাজমান এবং আল্লাহ তাআলা হুব্বস্ক মহব্বত বিরাজমান। অতএব এই মহিরুহ সত্তাকে ধ্বংস করার ক্ষমতা কারো নাই, অবজ্ঞা করার শক্তিও কারো নাই। কেউ যদি সেটা করার চেষ্টা করেন, তেনারাই তেনাদের গর্তে পড়ে মারা পড়বেন। আমি পরিষ্কার করে বলি, জাকের পার্টি সত্তাশ্রয়ীদের দল, আদব বুদ্ধি মহব্বত সাহস ইবাদত খেদমত এই আদর্শের প্রতিষ্ঠিত এক একটি প্রস্ফুটিত গোলাপের যে বিশাল মালা, কোটি কোটি গোলাপের মালা, এই জাকের পার্টি সেই গোলাপ ফুলের বাগানকে কেউ ধ্বংস করতে পারবে না, আল্লাহর রহমতের বাগানকে কেউ ধ্বংস করতে পারবে না। এর বিজয় অবশ্যম্ভাবী।
ধীরে ধীরে দেশবাসী উপলব্ধি করবে যে একমাত্র জাকের পার্টি ত্যাগী পার্টি। জাকের পার্টি ক্ষমতার লোভ করে নাই, জাকের পার্টি টেন্ডারবাজি করে নাই, জাকের পার্টি মানুষের মাথায় বাড়ি দেয় নাই, জাকের পার্টি চুরি করে নাই, জাকের পার্টি রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করে নাই, জাকের পার্টি মানুষের সাথে প্রতারণা করে নাই, দেশবাসীর সাথে মিথ্যাচার করে নাই, জাকের পার্টি রক্তপাত করে নাই, জাকের পার্টি কারো মাথায় বাড়ি দেয় নাই, জাকের পার্টি কারো ক্ষতি করে নাই, জাকের পার্টি কল্যাণ করেছে, ধৈর্য ধরেছে, এখন এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে সেই দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার পথে, হিলফুল ফুজুলের পথে। আমরা সেই পথে এগিয়ে যাচ্ছি, আমরা এগিয়ে যাব। বিশ্ব খাজা ফরিদপুরি সেই শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন। অতএব নির্বাচনের জন্য আমরা পূর্ণরূপে প্রস্তুতি নিচ্ছি। আগামী 20 তারিখ থেকে অব্যাহতভাবে প্রতিটি ইউনিয়নে এবং মহানগর পৌরসভা সমূহে প্রতিটি ওয়ার্ডে যে জনসভা অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে মিলাদ শরীফ, কিয়াম এবং পরবর্তীতে রোজা পাক জিয়ারত করে তবারক বিতরণ হবে, র্যালি হবে, প্রতিটি ইউনিয়নে ইউনিয়নে র্যালি হবে এবং তারপর তবারক বিতরণ হবে। তবারক খেয়ে সবাই র্যালি করবেন, র্যালি করে বিদায় গ্রহণ করবেন। এই যে আমাদের 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 ধ্বনি প্রতিধ্বনিত হবে। আমরা সত্যের গান গাইব, সত্যের গীত পরিবেশন করব, মানবতার বার্তা প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিব, ইসলামের শাশ্বত মহিমাময় শিক্ষায় সবাইকে উদ্ভাসিত করব, সবাইকে বুকে নেব, সবাইকে ভালোবাসবো, সবাইকে ঐক্যের পথে নিয়ে আসব। সেই পথ ধরে ইনশাআল্লাহ তাআলা আমি বিশ্বাসী এ দেশের মানুষ নিকট ভবিষ্যতে জাকের পার্টির দিকে ঘুরে যাবে। নির্বাচন যদি হয় আমি বিশ্বাস করি, এবং সেটা যদি নিরপেক্ষ নির্বাচন হয়, প্রকৃত নির্বাচন হয়, কারণ 54 বছরের স্বাধীনতার পর আমরা কোনো নির্বাচন দেখি নাই, একটা নির্বাচনও সঠিক হয় নাই। যদি সঠিক নির্বাচন হয় তাহলে জনতার ভোটের জোয়ার জাকের পার্টির উপরে পড়বে, গোলাপ ফুলের উপরে ভোটের জোয়ার আসবে, ভোটের বৃষ্টি হবে ইনশাআল্লাহ তাআলা। অন্য কোন দল আমাদের সামনে দাঁড়াতে পারবে না। বিপুল ভোটে জাকের পার্টি জয়লাভ করবে, এটাই আমার প্রত্যাশা। মানুষ ভোট দিতে পারে নাই 54 বছর। সমস্ত এখানে যা কিছু জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন এই ভোটগুলিতে, নির্বাচনগুলিতে হয় নাই। সেগুলি ঢাকায় বসে বসে ইচ্ছা মতো রেডিও টেলিভিশন ঘোষণা করা হয়েছে তাদের পূর্ব নির্ধারিত ফলাফল। তাই আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, আমি আপনাদেরকে জানিয়ে রাখলাম আগামী 20 সেপ্টেম্বর শনিবার থেকে শুরু করে 31 অক্টোবর পর্যন্ত অব্যাহতভাবে দেশব্যাপী প্রতিটি ইউনিয়নে, প্রতিটি পৌরসভা এবং মহানগর সময়ের ওয়ার্ডে জনসভা অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে মিলাদ মাহফিল হবে, রোজা পাক জিয়ারত হবে, র্যালি হবে এবং তবারক বিতরণ হবে। এই অনুষ্ঠান আপনারা সফল করবেন এবং জাকের পার্টির পক্ষে, গোলাপ ফুলের পক্ষে আপনার প্রচারণা চালাবেন, সকলের কাছে সমর্থন চাইবেন, ভোট চাইবেন, জাকের পার্টির আদর্শ উদ্দেশ্য সবাইকে আপনারা অবহিত করবেন, দেশবাসীকে জানাবেন। আর তারপরে 29 নভেম্বর রোজ শনিবার ঢাকার সরোয়ার্দী উদ্যানকে কেন্দ্র করে আমি আশা করি 3 কোটি জাকের ভাই নিয়ে, 21 লক্ষ নেতা কর্মীকে নিয়ে, 3 কোটি 21 লক্ষ দেশবাসীকে নিয়ে আমরা ঢাকায় মহাসমাবেশ করব। এই নিয়তের উপর আমরা থাকলাম। চূড়ান্ত ফয়সালা যদি আল্লাহ চায়, আমার কেবলা জানেন আল্লাহর কাছে দরখাস্ত করেন, আল্লাহ আমার কেবলা জানেন রুহানি দোয়া যদি থাকে, আল্লাহ তাআলা কবুলিয়ত যদি থাকে, তবে সেদিনই হয়তো চূড়ান্ত ফয়সালা এই দেশবাসী লক্ষ্য করবে, দেশবাসী প্রত্যক্ষ করবে। দেশের মানুষের সমর্থন কোন দিকে প্রমাণিত হবে। সত্য বেশি দিন ঢেকে রাখা যায় না, আকাশের চাঁদকে মেঘ বেশি দিন ঢেকে রাখতে পারে না। ঘূর্ণিবার্তায় সে মেঘ সরে যায়, চাঁদ আবার হাসে, এভাবেই হাসবে, এভাবেই জাকের পার্টি পূর্ণিমার চাঁদ হাসতে থাকবে, গোলাপের সুরভি ছড়াতে থাকবে। আপনারা সবাই দীর্ঘজীবী হন। আপনারা যেই প্রোগ্রাম আমি আজকে ঘোষণা করলাম, আমরা 300 আসনে প্রতিদ্বন্দ্বিতা করব যদি নির্বাচন হয়। সেই নির্বাচনের প্রার্থীদের নাম আমি চূড়ান্ত করে ফেলেছি, অচিরেই আপনাদের সামনে ঘোষণা করা হবে।
এবং ইনশাআল্লাহ তাআলা আমাদের জয় হবে, এবং জয় হওয়ার জন্য আমাদের আমাদের এই যদি ভোট হয়, তো ভোট যুদ্ধের মধ্যে দিয়ে জাকের পার্টি ক্ষমতায় যাবে, শান্তিপূর্ণ ভাবে, রক্তপাতহীন ভাবে, মানুষের মনকে জয় করে, পাগল করে এদেশের মানুষকে বুকে নিয়ে জাকের পার্টি ক্ষমতায় যাবে। এবং যতক্ষণ পর্যন্ত দেশবাসীর অন্ন, বস্ত্র, আশ্রয়, চিকিৎসা সহ সকল প্রকার মৌলিক অধিকারের সমস্যার সমাধান না হয়, ততক্ষণ পর্যন্ত জাকের পার্টি তার সংগ্রাম অব্যাহত রাখবে। জনসভা আগামী 20 সেপ্টেম্বর 2025 ইংরেজি রোজ শনিবার থেকে 31 অক্টোবর বৃহস্পতিবার 2025 পর্যন্ত অব্যাহত ভাবে এই 1.5 মাস, 1 মাস 10 দিন জনসভা অনুষ্ঠিত হবে। 1 মাস 11 দিন জনসভা অনুষ্ঠিত হবে দেশের প্রতিটি ইউনিয়নে। 4,500 ইউনিয়ন, 4,700 ইউনিয়নে জনসভা অনুষ্ঠিত হবে। এবং মহানগর সমূহ এবং পৌরসভা সমূহের প্রতিটি ওয়ার্ডে জনসভা অনুষ্ঠিত হবে। জনসভার পর র্যালি হবে, র্যালির পরে তবারক বিতরণ হবে, মিলাদ শরীফ হবে, রওজা পাক জিয়ারত হবে। অর্থাৎ ইসলামী ফিতরাতের পরশে, ইসলামী আদর্শের পরশে, প্রেমের বন্ধনে জাতিকে আবদ্ধ করে, সবাইকে পাগল পাড়া করে আমরা ধর্ম কায়েম করতে চাই। মেরে নয়, হত্যা করে নয়, রক্তক্ষয় করে নয়, বোমা মেরে নয়, প্রেম দিয়ে আমরা জয় করতে চাই, ভালোবাসা দিয়ে আমরা অর্জন করতে চাই, ভালোবাসা দিয়ে আমরা বিপ্লব ঘটাতে চাই, ভালোবাসা দিয়ে আমরা আবার নতুন ভাবে দেশ এবং জাতিকে গড়ে তুলতে চাই। প্রেমের পরশে, ভালোবাসার পরশে, মহব্বতের পরশে সেই তুলি দিয়ে আমরা রাঙাতে চাই। সকলের হৃদয়ে শান্তি আসবে, সকলের দেহে শান্তি আসবে, দেহ মনের শান্তি বিরাজ করবে, এবং পরিবেশে শান্তি বিরাজ করবে, শান্তি বিরাজ করবে আকাশে বাতাসে অন্তরিক্ষে, আল্লাহর রহমতে ভরে যাবে। কেবলাজানের উসিলায় আল্লাহ পাক জাকের পার্টির মাধ্যমে সেই রহমত আমাদেরকে দান করবেন, এটি আমার বিশ্বাস। তাই আমি যে প্রোগ্রাম আপনাদের সামনে থ্রো করলাম, আর 29 নভেম্বর 2025 রোজ শনিবার ঢাকা সরোয়ার্দী উদ্যান কেন্দ্রিক ঢাকা শহরে আমরা যে মহাসমাবেশ করব, সেখানে অন্তত 3,21,00,000 মানুষ নিয়ে আমরা সেখানে মহাসমাবেশ করার নিয়ত রাখলাম। আপনারা সবাই রাজি আছেন? রহমতের চাদরে আপনাদেরকে রাখা হলো, দয়াল নবীর নেক নজর আপনাদের সকলের উপর বর্ষিত হোক, এই দেশবাসীর উপর বর্ষিত হোক, বাংলার মানুষের উপর বর্ষিত হোক। আল্লাহ তাআলা খাস রহমত আমরা ভিক্ষা চাই, যেন বাংলায় শান্তি আসে, বাংলার মুসলমান, বাংলার অন্যান্য জাতিসত্তার মানুষ সবাই মিলে যেন আমরা শান্তিতে থাকতে পারি, আল্লাহর রহমতের চাদরের নিচে আমরা থাকতে পারি। তৌহিদের উপরে, রেসালতের পতাকা হাতে নিয়ে, বেলায়েতের মহব্বত বুকে ধারণ করে আমরা যেন ইসলামের প্রকৃত পথে থেকে আমরা দ্বীন ইসলাম কায়েম করতে পারি, এবং শরীয়ত, তরিকত, হকিকত, মারিফতের অমূল্য 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 নিয়ামত আমরা যেন প্রতিষ্ঠিত করতে পারি, আমরা যেন দিতে পারি সকলের অন্তর্রাজ্যের ভিতরে, অস্তিত্ব রাজ্যের মধ্যে সবার কাছে দোরগোড়ায় আমরা সেই রহমতের নিয়ামত যেন আমরা পৌঁছে দিতে পারি। এই প্রার্থনা করি, আর কেবলাজানের কদমে দয়া ভিক্ষা চাই। খাজা বাবা যেন আমাদের দিকে নেক নজর রাখেন, নেক দয়া, নেক দোয়া, আল্লাহর দরবারে সুপারিশ সবই যেন তিনি আমাদের জন্য করেন। আর আল্লাহ পাকের কাছে ফরিয়াদ, দয়াল নবীর কদমে সালাতু সালাম পেশ করে তিনার নেক নজর ভিক্ষা চাই, এবং আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি, হে পরওয়ারদিগার, আপনি দয়া করে আমাদের শান্তির দরজা খুলে দেন, আমাদের মুক্তির দরজা খুলে দেন, আমাদের ঐক্যের দরজা খুলে দেন, আমাদের ঐক্যবদ্ধ করে দেন। আপনার বন্ধু বিশ্ব অলি যা চেয়েছেন সেই পথে আমাদেরকে আপনি কবুল করেন, সেই গুণাগুণে আপনি আমাদেরকে ভরপুর করে দেন। দেশবাসীর মন পরিবর্তন করে দেন, সকলকে বিনয় করে দেন, সকলকে আদবদার করে দেন, উগ্রতা উশৃঙ্খলতার হাত থেকে আমাদেরকে বাঁচান। ভাই ভাই আমরা যেন ভাই বোন সবাই মিলিত ভাবে পর্দা পশিদার মধ্যে দিয়ে, ইসলামী শরীয়তের বিধান কায়েমের মধ্যে দিয়ে, মারিফতের পথ ধরে আমরা যেন আপনার দিদার নসিব আমাদের হয়, আপনার হাবিব পাকের জিয়ারত যেন আমাদের নসিব হয়, আর কেবলাজানের পাক চেহারা মোবারক যেন আমাদের সামনে আয়না হয়ে থাকে, সেই রহমত আপনার দরবারে ভিক্ষা চাই।
তাই মাবুদ এলাহির দরবারে আমরা এই ফরিয়াদ করলাম বাবার ওসিলা নিয়ে, আল্লাহ পাক নিশ্চয়ই আজকে আমাদের দরখাস্ত কবুল করবেন। তাই সামনে যে প্রোগ্রাম, নির্বাচনকে সামনে রেখে যে প্রোগ্রাম আমি আপনাদের সামনে ঘোষণা করলাম, কর্মসূচি ঘোষণা করলাম, আপনারা কি তা সমর্থন করলেন? সবাই আপনারা অনুমোদন করলেন? আজকে প্রস্তাব গৃহীত হলো। এখন সেই অনুযায়ী আমরা সবাই সম্মিলিতভাবে আমার 10-11 লক্ষ ভাই বোন এখানে উপস্থিত, সবাইকে নিয়ে আজকে প্রস্তাব আমরা গ্রহণ করলাম। আগামী 21 তারিখ থেকে 21 সেপ্টেম্বর শনিবার থেকে 20 সেপ্টেম্বর 2025 শনিবার থেকে 31 অক্টোবর 2025 বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহতভাবে সারা দেশে 4700 ইউনিয়নে আমাদের জনসভা অনুষ্ঠিত হবে এবং জনসভা পরবর্তী র্যালি এবং মিলাদ শরীফ, কিয়াম, রোজা পাক জিয়ারত, এরপর তবারক বিতরণ, এই কর্মসূচি বাস্তবায়ন হবে। এরপর 29 নভেম্বর 2025 ইনশাআল্লাহ 2015 শনিবার ঢাকা কেন্দ্রিক আমাদের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। আপনারা যদি গাড়ি ঘোড়া না পান, দরকার হলে পায়ে হেঁটে কাফেলা করে আপনারা সেই জনসভায় উপস্থিত হবেন। আপনারা প্রস্তুত আছেন? আপনাদের প্রতি আমার শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আপনারা আমার প্রাণ ভরা ভালোবাসা, প্রেম এবং শুভেচ্ছা আপনারা গ্রহণ করেন, মহব্বত আপনারা গ্রহণ করেন। আমি আপনাদেরকে অনেক ভালোবাসি, আপনারা আমাকে অনেক ভালোবাসেন। মহামান্য মিয়াজান মুজাদ্দিদি সাহেব সহ খাজা পরিবারের সবাইকে আপনারা ভালোবাসেন। আমরাও আপনাদেরকে প্রাণাধিক ভালোবাসতে চাই, বুকে নিয়ে থাকতে চাই, একসাথে জগতে ভোগ করলে একসাথে জগতে একসাথে ভোগ করতে চাই, আর পরপারে একসাথে আমরা আল্লাহর দরবারে উঠতে চাই, বাবার কদম ধরে বাবার সাথে। এই প্রত্যাশাই লালন করি, ধারণ করি, বরণ করি, সার্বক্ষণ করি। তাই আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, আপনারা ভালো থাকেন। আমার এই কর্মসূচি আপনারা সমর্থন করলেন, ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের সবার উপরে আমার কেবলাজানের নেক নজর, দয়াল নবীর নেখাবাণী এবং তার বরকতে আল্লাহ তাআলার অপার রহমত বর্ষিত হোক। আমিন আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।